বরিশাল আমার শ্বশুর বাড়ি। এই শহরটা এখন শুধু একটা ঠিকানা নয়, আমার জীবনের একটা অধ্যায়। বরিশালের বাতাস, গাছ, নদী আর মানুষজন সব যেন নিজের হয়ে গেছে। আজ আমি যাচ্ছি বাবার বাড়ি। প্রথমবার যাচ্ছি আমার স্বামীর সঙ্গে। গাড়ি চলছে, সামনে সবুজ গাছের সারি, পাশে পানি। এই পথটা চেনা, বহুবার পেরিয়েছি বাবার হাত ধরে। কিন্তু আজ আজ সব কিছু একটু অন্যরকম। আগে মেয়ে মানুষ হেসে খেলেই জীবন ছিল, আজ জীবনটা অনেক গভীর। আমি আর সেই আগের মতো নেই। আজ আমার পরিচয় একজন স্ত্রী, একজনের ঘরের মানুষ। এই পরিচয়ে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, আর আছে এক ধরনের মায়া, যেটা বলা যায় না, শুধু অনুভব করা যায়। শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার সময় শাশুড়ি আমায় বললেন, ফিরে এসো মা, মন খারাপ করিস না। ওই একটুখানি কথায় যে কতটা ভালোবাসা লুকানো, সেটা বোঝা যায় না মুখে, বোঝা যায় কেবল হৃদয়ে। আজ যখন জানালার বাইরে তাকিয়ে আছি, মনে হচ্ছে এই পথটা আমাকেই বলছে কিছু কথা। বলছে, তুই বড় হয়ে গেছিস রে, এখন তোর নিজের একটা দায়িত্ব আছে, নিজের একটা সংসার আছে। আমি চুপ করে শুনি। এই চুপ করাটাও আজকাল অনেক কিছু বলে। পথের দুপাশে গাছ, মাঝখানে বয়ে চলা রাস্তা, আর আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, যেন জীবন এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। গাড়ির ঝাঁকুনিতে মাঝে মাঝে স্মৃতি এসে হানা দেয়। বাবার হাতে হাত ধরে হাঁটাহাঁটি, মায়ের মুখে সেই চিরচেনা ডাক, ভাইয়ের ঝগড়া, ছোটবেলার খেলাধুলা সব একসাথে ভেসে ওঠে মনে। এখন আমি জানি, মানুষ বড় হয়ে গেলে তার শিকড় কোথায় থেকে যায়, কিন্তু ডালপালা ছড়িয়ে যায় নতুন কোথাও। আমি সেই মাঝখানে দাঁড়িয়ে আছি, এক পায়ে অতীতে আর এক পায়ে বর্তমানে। আর এই রাস্তা যেন আমরা দুই জীবনের মাঝে একটা সেতু বন্ধন। স্বামী পাশে বসে আছেন চুপচাপ। আমরা কথা বলছি না, তবুও একরকম সংলাপ চলছে, চোখে চোখে, মনে মনে। ভালোবাসা এমনই হয়, নীরব হলেও অনেক কিছু বলা যায়। এই গাড়ির জানালায় প্রতিফলিত হচ্ছে আমার মনের ছবি, কখনো হালকা হাসি, কখনো চোখে জল, আবার কখনো নীরবতা। এই নীরবতাগুলো যেন আমার নিজের ভাষা হয়ে দাঁড়িয়েছে। বিয়ের পর জীবনটা কেমন যেন বদলে যায়। আগে যা ছিল আমার, আজ সব কিছু ভাগ হয়ে গেছে। মন, সময়, এমনকি নিজের অনুভবও। তবুও এই ভাগাভাগিতেও এক ধরনের পূর্ণতা আসে। আজ এই পথটা যত এগোচ্ছে, আমার ভেতরের কথাগুলোও যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে। নিজেকে চিনছি নতুনভাবে। আমি কে, কেমন ছিলাম, কেমন হচ্ছি, এই সব প্রশ্নের উত্তর গাছের পাতার মতো হাওয়ায় ভেসে আসে। আমি বুঝতে পারি, আমি শুধু একটা মেয়ে নই, আমি এমন একজন স্ত্রী, কারো ঘরের আলো, কারো মায়ের ভালোবাসা, কারো ভাইয়ের বোন। আর এই নতুন পরিচয়গুলোর ভেতরেই আমি নিজের একটা ঘর খুঁজে নিচ্ছি। আজ আমি বড় হয়েছি, এই বড় হওয়াটার সঙ্গে এসেছে একরাশ দায়িত্ব, কিছু নীরবতা, কিছু না বলার কথা। জীবনটা একটানা চলে না, ঠিক এই পথটার মতোই। মাঝে মাঝে ঝাঁক আসে, মাঝে মাঝে বাঁক আসে, কোথাও কাদা জমে, কোথাও গাছের ছায়া পড়ে, কিন্তু পথ থেমে থাকে না। তেমনি আমার জীবনও চলছে, ভালোবাসার আলোর দিকে, পরিণতির নতুন রূপের দিকে। এই যাত্রাটা শুধু বরিশাল থেকে বাবার বাড়ি যাওয়া নয়,
এই যাত্রা একটা সম্পর্কের উপলব্ধি, নিজের পরিবর্তনের স্বীকৃতি। পেছনে ফেলে আসা মুহূর্তগুলোকে আমি ভুলিনি, ভুলবো না কখনো। সেই প্রথম দিন যখন শ্বশুরবাড়িতে পা রেখেছিলাম, সব কিছু অপরিচিত হলেও কেমন যেন একটা শান্তি লেগেছিল মনে। আজ মনে হচ্ছে আমি আর আগের মতো নেই। আমি এখন অনেক বেশি বুঝি, অনেক বেশি ভাবি, আর অনেক কম বলি। এই হয়তো বিয়ের পর সব মেয়ের সাথেই হয়, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ চেপে রাখে। আমি প্রকাশ করছি এই রাস্তার মাধ্যমে, এই নীরব ভ্রমণের মাধ্যমে। আমার চোখে এখন শুধু রাস্তা না, আমার চোখে এখন জীবন, একটা চলমান জীবন, যেখানে মানুষ বদলে যায়, পরিবেশ বদলে যায়, কিন্তু অনুভব থেকে যায়। এই অনুভবগুলোই মানুষকে বড় করে, মাটি ছুঁয়ে রাখে। গাড়ি চলছে, আমি কিছু বলছি না, শুধু অনুভব করছি। এই অনুভবটাই আমাকে মানুষ করে তুলছে। একটা সময় ছিল যখন বাবার হাত ছাড়া কিছুই বুঝতাম না। আজ সেই আমি একজনের জীবন সঙ্গী, একজন ঘরের পূর্ণতা। এই যাত্রার মাঝে আমি খুঁজে পাচ্ছি নিজের পরিচয়, নিজের অস্তিত্ব। এই রাস্তা আমায় শেখাচ্ছে চলার নামই জীবন। আর জীবনে যদি কেউ পাশে থাকে, যেমন আমার স্বামী, তাহলে পথ যত কঠিনই হোক, মন ভরে থাকে শান্তিতে। এখন গাড়ি প্রায় পৌঁছে গেছে, দূরে বাবার বাড়ি দেখা যাচ্ছে। মনটা অদ্ভুত ভারী লাগছে। চেনা ঘর, চেনা মানুষ, তবুও এখন সব কিছু নতুন রকমের। আমার পরিচয় বদলেছে, কিন্তু ভালোবাসা বদলায়নি। এই ভালোবাসাই তো আমাদের পথের আলো। আজকের এই যাত্রা আমার কাছে শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা উপলব্ধির গল্প। যদি কখনো তুমি এমন পথে বের হও, মন দিয়ে তাকিও। এই গাছ, রাস্তা, বাতাস তোমার মনের কথা বলবে, যা তুমি কাউকে বলতে পারো না। আমি আজ বলেছি, শুধু শুনেছ। আর এখানেই এই পথের সৌন্দর্য।